আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমি আপনাদের সম্মুখে একটি জিনিস তুলে ধরব। এটা আমি দেখছি এটা আসলে সকলেরই মতামত প্রায় সেম। আপনি শুরু করুন শুরু করুন যে কোনো কাজ ইনশাল্লাহ আল্লাহর নামে শুরু করুন। শুরু করলে আপনার সফলতা আসবে। এখন অনেকেই লজ্জা বোধ করে, শাইনেস ফিল করে। আপনি শাইনেস ফিল করলে আপনি গেইন করতে পারবেন না, আপনি জীবনও সাকসেস হতে পারবেন না, সফলতা অর্জন করতে পারবেন না। তাহলে আপনি প্রথমেই ইংলিশ অনেকেই ইংলিশ ভয় পায়। আসলে কিভাবে শিখবো, কিভাবে শুরু করব, আমি আপনাদের সুন্দর করে আপনি গাইডলাইন দিতে আসি। আমার লাইফে, আমার স্টুডেন্ট লাইফ আমার লাইফটা, স্টুডেন্ট লাইফটা এত দুর্বল কেটেছে যা বলার মতো না। আমি কোনো টিচারকে আমি দোষী সাব্যস্ত করব না, বাট এটা আমার উইকনেস, আমার লেক অফ। বাট আমার ওই রকমের মন মানসিকতা, ওই রকমের মেধা ছিল না, ওই রকমের বেশি বেশি যে চর্চা করব এই রকমের চর্চা করার মন মানসিকতা ছিল না। তাই আমার ইংলিশে আমি কোনো মতে আর কি ইংলিশে পাশ করছি। এখন প্রত্যেকটা মানুষ, আমি জিরো থেকেই শুরু করেছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এখন মোটামুটি অনেক লোকের সাথে মোটামুটি বন্ধুত্ব হয়েছে। অনেক লোকই আমাকে হেল্প করে শেখার জন্য। আর আমার খুব ভেরি এক্সাইটেড, আমার ইংলিশ শেখার খুব শখ। আমি এখন অনেকদিন আগেই আমি ট্রাই করতেছি ইংলিশ স্পিকিং শেখার জন্য। অনেক পার্টনারও পেয়েছি, ইংলিশ শিখতেছি। মোট কথা হচ্ছে আপনি বেশি বেশি লিসেনিং করবেন। এটা হচ্ছে ফার্স্ট ধাপ। বেশি বেশি লিসেনিং করলে আপনার ইনপুট হবে, আপনার ব্রেনটার ভিতরে ইনপুট হবে। যেমন বুক, একটা স্টুডেন্ট যদি একবার শিখে বুক, বই, এটা আমার মনে হয় না আর জিন্দিগিতে সে মৃত্যু পর্যন্ত ভুলবে। এরকমের আপনি যে কোনো ওয়ার্ড, এটা সেন্টেন্সের মাধ্যমে শিখবেন। এ বুক, একটি বই। এখন আমি কিভাবে সেন্টেন্সের মাধ্যমে শিখবো, যেমন ওয়ার্ড মিনিংটা, এটা অটোমেটিক, এটা মুখস্থ হয়ে যাবে। তাই আমাদের সকলের উচিত নেক্সট জেনারেশনের জন্য কিছু একটা আমাদের রেখে যাওয়া। আমরা তো দুনিয়ায় থাকবো না, বেঁচে থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, কিছু তো একটা রেখে যাইতে হবে। হয়তো আমার নিজের প্রচেষ্টায়, আর নয়তো আমার ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে একটা স্ট্যান্ডার্ড পজিশনে দাঁড় করাইতে হবে। তাইলে ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। কি বল?